আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার মরিচ গাছে মরিচ ধরেছে, দেখুন, দুটো মরিচ ধরেছে এতদিনে। গত বছর আমার অনেক মরিচ হয়েছে, এইবার বুঝলাম না, এবার এতগুলো গাছ তার মধ্যে কোনো মরিচই হয়নি, জানি না কেন। আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। গতকালও বৃষ্টি ছিল, কিন্তু আজকে সকাল থেকে একাধারে বৃষ্টি হয়ে যাচ্ছে। ফোনের ক্যামেরাতে ওভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু এখনো বৃষ্টি হচ্ছে। আমি কতক্ষণ বারান্দায় বসে, এখানে ভালো লাগে আমার বৃষ্টি দেখতে, বা বারান্দায় বসে প্রাকৃতিক জিনিসগুলো দেখতে আমার অনেক ভালো লাগে। কিছু ঘরের কাজকর্ম সেরে নিচ্ছে। আজকে আপনাদের সাথে যে রান্নাটা শেয়ার করব, এটা একটা ইউনিক রান্না। আমি এই রান্নাটা করেছি, আলহামদুলিল্লাহ সবাই খুব পছন্দ করে খেয়েছে। আমরা অনেকভাবে রান্না করতে পারি ইলিশ মাছ বা পাতা মোড়ানো, কিন্তু আমি যেভাবে রান্না করেছি, এই রান্নাটা আপনারা এভাবে করলে সত্যি অনেক ভালো লাগবে। লাউ পাতায় মোড়ানো ইলিশ, এটা আপনি কুমড়ো পাতা দিয়েও করতে পারেন, তবে আমার কাছে লাউ পাতা ছিল, লাউ পাতা দিয়ে করেছি, ভালোই লেগেছে। এটা খুবই মজাদার রান্নাটা, আপনারা অবশ্যই ভাবে করে খাবেন। তাহলে দেখুন কিভাবে আমি করেছি, সেই রান্নাটা পুরো ভিডিওটাই দেখুন আপনারা। প্রথমে ইলিশ মাছগুলোকে আমি ধুয়ে, একটু লবণ দিয়ে ধুয়ে, হলুদ, লবণ, অল্প একটু মরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছি। শুধু তিনটা জিনিস দিয়েছি, হলুদ, লবণ, অল্প একটু মরিচের গুঁড়ো আর একটুখানি সরিষার তেল দিয়ে আমি ম্যারিনেট করে প্রায় আধা ঘন্টার মতো রেখেছি। তারপরেই দেখুন এভাবে করে প্রতিটা টুকরোকে আলাদা আলাদা করে লাউ পাতায় এভাবে পেঁচিয়ে নেবেন। এটা খুলে যাবে, এজন্য সুতো ব্যবহার করতে হবে। তো আপনাদের কাছে যে ধরনের সুতো থাকুক, ওইভাবে সুতা দিয়ে আপনারা এভাবে পেঁচিয়ে নেবেন। দেখুন কিভাবে পেঁচাচ্ছি, এভাবে করে নেবেন, এটা খুলে যাবে। এটা যদি লাউ পাতা বেশি থাকে তাহলে দুটা তিনটা দিয়ে একসাথে পেঁচাতে পারেন, তো আমি একটা দিয়ে করেছি। বড় লাউ পাতা হলে একটা হলে হয়ে যায়। সুতাটা অবশ্যই পরিষ্কার, বান্ডেল থেকে নেওয়ার পরে একটু পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি, কারণ আমার কাছে মনে হয় যেন না ধুলে কেমন অপরিষ্কার লাগে, কারণ এটা তো রান্নাতে যাবে, সেজন্য। এই যে এইভাবে করে আমি সবগুলোকে পেঁচিয়ে নিচ্ছে, প্রতিটা পিস আলাদা আলাদা করে পেঁচিয়ে নিলাম। এই দেখুন এভাবে করে নিয়ে আমি তারপর 10 মিনিটের মতো এখানে রেখেছি বাকি জিনিসগুলো গোছগাছ করার জন্য। আমরা এটাকে আমি এই রান্নাটা অনেক সময় করি যে, মানে ইলিশ মাছের মধ্যে সব ধরনের মশলা দিয়ে, সরিষা বাটা দিয়ে আমি লাউ পাতাতে দিয়ে ফয়েল পেপার এটা মুড়ে আমি এটাকে, যে আমাদের দেশে যেটাকে বলে মরিচ খোলা, ওভাবে করি। কিন্তু আজকেরটা একদম ভিন্ন রকম, এটা অন্য রকমের স্বাদ সত্যিকারই। আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা যদি দেখেন, আমি যেভাবে করেছি ওভাবে ফলো করে করবেন, দেখবেন যে খেতে সত্যি ভালো লাগবে। এখানে একটা কড়াই বসিয়ে দিলাম। রান্না একঘেয়েমি রান্না সবসময় খেতে ভালো লাগে না, একটু ভিন্নতা আনলে এটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমি চেষ্টা করি যে কোনো জিনিসেরই একঘেয়েমি খাওয়ার থেকে একটু বের হয়ে অন্যরকম একটু করতে, নিজেরও একটু চেঞ্জ হয়, মনে হয় ভালো লাগে খেতে। বাসার সবাই পছন্দ করে। এই যে তেল দিয়ে দিচ্ছি, এখানে প্রায় 4 টেবিল চামচের মতো তেল দিয়েছি আমি। কিছু আস্ত রসুন, এখানে একটা বড় রসুনকে চামড়া ছিলে নিয়েছি, কোষগুলো আলাদা করে করে চামড়া ছিলে নিয়েছি।
এটাতে একটু রসুনের পরিমাণটা বেশি লাগে, আর আস্ত রসুন দিতে হয়, কিছু বাটা রসুনের সাথে আস্ত রসুনটাও দিতে হয়, তাহলে টেস্ট লাগে বেশি। খাওয়া অনেকভাবে খাওয়া যায়, খেতে জানলে বা রান্না করতে পারলে অনেক ধরনেরই করা যায়। আর আমরা যারা সবসময় রান্না করি গৃহিণীরা, আমরা সবসময় চেষ্টা করি যে কিভাবে কি করলে বা কিভাবে রান্না করলে সবাই পছন্দ করে। আমি সবসময় এইভাবে চিন্তা করি যে একঘেয়েমি মাছ মাংস এগুলো একঘেয়েমি রান্নাটা বাদ দিয়ে অন্যরকম একটু করি, তাহলে ভালো লাগবে। রসুনগুলোকে একটু ভেজে নিচ্ছে। এবার পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। এখানে প্রায় দুটো মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি। সরি, আমি আসলে হ্যাঁ, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ দিলাম এখানে। এটা ভাজা হতে থাকুক। আর আমাদের দেশে যা অবস্থা চলছে, আসলে ভিডিও দিতে এখন আর ভালো লাগে না, মন টনও ভালো লাগে না। অনেক খারাপ পরিস্থিতি দিন দিন হয়ে যাচ্ছে। অনেক মানুষ মারা গিয়েছে, বিশেষ করে ছাত্ররা, সাধারণ মানুষ, রিকশাওয়ালা হতে অনেক অনেক মানুষ। সরকারি হিসাবে অনেক কিছুই বলা হয় না, অনেক কিছুই দেখানো হয় না, কিন্তু সত্যি খোঁজ খবর নিয়ে জানা যায় যে কত মানুষ, যে কত ছাত্ররা যে নিখোঁজ এখনো আছে বলার বাইরে। এই পরিস্থিতিতে কোনো কিছু ভালো লাগে না, ভিডিওতে কথা বলতেও ভালো লাগে না। তবে আজকে মনে হলো এটাতে একটু কথা বলি, সেজন্য আমি ভয়েস ওভারটা দিচ্ছি। এর আগে যে 2-3টে ভিডিও দিয়েছি আমি ইচ্ছে করে কথা বলেন না, আমার কাছে ভালো লাগে না। আর আমরা যারা নতুন ইউটিউবার, এমনিতে 5-7 দিনের মতো আমাদের ভিডিও দেওয়া হয়নি, আমাদের নেট অফ করে দেওয়া হয়েছে আমাদের দেশ থেকে। ও আমাদের যারা নতুন, আমরা নতুন চ্যানেলের খুলেছি, তো ওইসব ইউটিউবারদের এমনি চ্যানেলের কোনো গ্রো নাই, বসে যাওয়ার মতো অবস্থায়। এখন না পারতে দেখা গেছে যে একটুখানি ভিডিও দিলে আমাদের তো চ্যানেলটা একটু গ্রোতে থাকুক। আর যারা বড় ইউটিউবার তারা এরকম 1-2 মাস না দিলেও কোনো সমস্যা নেই। এখানে আমি মরিচ, হলুদ, একটু জিরের গুঁড়ো আর লবণ দিয়েছি কিনা হয়তো বা দিয়েছি বা দেওয়া হয়নি, দিলে তো দেওয়া, না হলে দেখবেন যে দিয়েছি। এখানে আমি হলুদ, লবণ আর জিরেটা একটু পেস্ট করে দিয়েছি, আর হলুদটা দিয়েছি একটু কালার অনুযায়ী 1 চামচ থেকেও কম, চা চামচের। আর মরিচটা ঝালটা যে যেরকম খেতে পছন্দ করেন, আমি এটা 1 চা চামচ দিয়েছি, জিরেটা 1/2 চা চামচ। জিরেটা আপনারা স্কিপ করতে পারেন, অনেকে ইলিশ মাছে জিরে খেতে চায় না বা ওটা পছন্দ করে না, আপনারা এটা স্কিপ করতে পারেন। তবে আমার কাছে জিরে না দিলে আমার কাছে কোনো কিছুই ভালো লাগে না। আমি এখানে একটু রসুন বাটাও দিয়ে দিচ্ছি, রসুন বাটা, আদা বাটাও একটু দিব, তাহলে খেতে ভালো লাগবে। অল্প একটু দিয়েছি। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ইউটিউব খুললে কিছু ভিডিও চোখের সামনে আসে, অনেক খারাপ লাগে। যে মা বাবা সন্তান হারিয়েছেন বা যেসব পরিবারে পরিজন হারিয়ে নিজেদের আপনজন হারিয়েছেন, এদের সমবেদনা জানানো ছাড়া তার কিছুই করার নেই। অনেক খারাপ লাগে যে একটা ছেলে আমাদের এখানে উত্তরাতে মারা গিয়েছে, মুগ্ধ, তারপরে সাইদ, আরও অনেক নাম না জানা কত ছেলে আমাদের সন্তানদের বয়সী, অনেক ছেলে মারা গিয়েছে। এদের কথা মনে হয় সবসময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন ওদের ব্যস্ত নসিব করুক। আমি বিশেষ করে যখন সাইদার মুগ্ধর ভিডিওটা আমার চোখের সামনে আসে, আমার খুব খারাপ লাগে। মুগ্ধ যখন বলে পানি লাগবে কিনা, কথাটা আমার এখনো কানে ভাসে। মানুষ এত হিংস্র হয় কি করি এত ছোট ছোট তাজা প্রাণগুলো ঝরে ফেলে দিল, খুব খারাপ লাগে। মশলাটা কষানোর পরে আমি পানি দিয়ে দিলাম। এটা পানিটা পরিমাণ মতোই, আমি এখানে প্রায় 250, আমার ওই গ্লাসটা, যে গ্লাসটাতে করে আমি দিই, এটাতে 250 পানি ধরে, ওই পরিমাণে পানি দিয়েছে। কারণ ইলিশ মাছটা হতে বেশি সময় লাগে না, এটা একটু ভাপেই হয়ে যায়। আমি একদিন আপনাদেরকে ভাপে ইলিশ রান্না করার দেখাবো।
অনেকেই করে, কিন্তু আমি যেভাবে করি আপনারা অবশ্যই দেখবেন একটু ব্যতিক্রম পাবেন আমার রান্নাটাতে। আর আমি যা রান্না করি, আমার বাসায় যে রকমই রান্না করি, আমি ওইগুলো আপনাদের সামনে তুলে ধরি। এখানে আহামরি কোনো কিছু যে আমি আপনাদেরকে দেখাই সেরকম কিছু না। আমার ভালো লাগে এগুলো ভিডিও দিতে, এই জন্য আমি ভিডিওটা দিই। আমার ভালো লাগে সবসময়। আমার কাছে মনে হয় যখন আমি ভিডিওতে কথা বলি বা যে কতক্ষণ আমি ইউটিউবের এইসব কাজ নিয়ে বিজি থাকি, ততক্ষণ মনে হয় যেন আমি আমার জন্য সময় খুঁজে নিয়েছি। না হলে আমরা মেয়েরা নিজেদের জন্য সত্যি কখনো 5টা মিনিটও সময় বের করে নেওয়া হয় না। এমনকি আপনি কখনো পার্লারে যাবেন, ওই 1 ঘন্টা 1.5 ঘন্টাও আপনার হাতে সময় থাকবে না। মানে দেখা গেছে মাসে একবার, ওই মাসে একবারও আপনার ওই সময়টা থাকবে না। যে দেখুন পাতাগুলো দিয়ে দিচ্ছে, পানিটা ফুটে ওঠার পরে আমি দিয়ে দিলাম পাতাগুলো ইলিশ মোড়ানো। এটাকে ফুটে উঠলে আমি ভাবি রান্না করব, একটু ঢাকনা দিয়ে দিব। ঢাকনা না দিলে রান্নাটা কেমন যেন লাগে। বেশিরভাগ সময় আমি ক্যামেরা যতক্ষণ অন থাকে আমি ঢাকনাটা মানে না দিয়ে আপনাদেরকে দেখাই, পরে ক্যামেরা অফ করে আমি ঢাকনা দিয়ে দিই। না হলে এটা এইভাবে রান্না করলে আমার মনে করতে হয় না, আমার ভালো লাগে না। আরেকটা কথা, আপনারা যখন এই রান্নাটা করবেন, আমি রান্না বসানোর পরে আমার মনে হয়েছে আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হলো আপনারা অবশ্যই এটাতে সরিষার তেল দিয়ে রান্নাটা করতে চেষ্টা করবেন। কারণ আমার যখন মশলা কষানো হয়ে গিয়েছে, তারপর আমার মনে হলো সরিষার তেলের কথা। কারণ সরিষার তেল তো সবসময় খাওয়া হয় না, ওই জন্য খেয়ালও থাকে না। পানিটা একটু কম মনে হয়েছে, আমি আর একটু পানি দিয়ে দিলাম। দেখুন ঢাকনা দিয়ে দিচ্ছি, রান্নাটা হতে থাকবে। আমরা নিজেদের জন্য কোনো সময় নেই, কোনো কিছুই নেই। মেয়ের বিশেষ করে আমরা যারা বিবাহিত, বিয়ের আগে যেটা ছিল সেটা বাবার ফ্যামিলিতে অনেক আনন্দে ছিলাম, যে মানে কয়েকটা বছর ছিলাম। এরপর থেকে মনে হয় যেন আমরা একটা মেশিনের মতো। আর সবচেয়ে বড় কথা হলো আমরা মনে হয় যেন হাজবেন্ডের একজন মানে বিশ্বস্ত কেয়ারটেকারের মতো। অনেক ফ্যামিলিতে এরকমই হয়। অনেক ফ্যামিলি কেন বলবো, এটা তো আমরা এরকমই। আমাদেরকে বাবার ফ্যামিলিতে যেরকম বলে যে আমরা বাবার রাজকন্যা, কিন্তু স্বামীর ফ্যামিলিতে আসার পরে বলে যে সবই তোমার। আসলে কি, দিন শেষে আমাদের কিছুই নেই। ঢাকনাটা তুলে একটু নেড়ে দিচ্ছে। এই রান্নাটা হতে বেশি সময় লাগে না, আমি একটু ঝোল রেখে তুলবো, কারণ এই ঝোলটা বেশি মজা লাগে খেতে। আর এগুলা যদি লাকড়ির চুলায় রান্না করা হয়, এটার টেস্ট আরো বেশি মজা হবে। আমার পাশের চুলায় রান্না করছে, মানে এক চুলা না দেখিয়ে চিন্তা করতেছে ক্যামেরাটা এমনভাবে সেট করবো যেন আমি দোনো চুলায় যে কাজ করি সেটা আপনাদেরকে দেখানো যাবে। আমি সেটাই চিন্তা করি মাঝে মাঝে যে এক চুলা না দেখে 2 চুলাই দেখাই আমি যা যা রান্না করি। কারণ আমার এই রান্নাগুলো থেকে হয়তো বা একটা রান্নাই আপনাদের সাথে শেয়ার করি, বা 2টো রান্না কখনো কখনো শেয়ার করি, না হলে না। তার প্রতিদিন আমি কি রান্না করি সেটাও আপনারা দেখবেন, যেটা ভালো লাগে সেটাই করে নেবেন যদি আমার কোনো রান্না আপনাদের পছন্দ হয়ে থাকে। ঢাকনা দিয়ে রাখলে সত্যি আমার কাছেও ভালো লাগে না, আমার দেখতে ভালো লাগে না। কারণ ক্যামেরাটা চলে, আমি ঢাকনা দিয়ে রাখছি, বা আমি অন্যান্য কোনো কাজকর্ম দেখাতে পারছি না। এটা খুলে একটু উল্টে দিতে হবে, যে উল্টে উপর করে দিচ্ছে দেখুন, এভাবে করে উপর করে দিতে হবে, এভাবে করে। আমার এইখানে একটা মাছ খুলে গিয়েছে, সেটা হলো আমার সুতাটা ওইভাবে মনে হয়
লাগানো হয়নি। আপনারা অবশ্যই যখন সুতা দিয়ে প্যাঁচ দেবেন একটু মোটা সুতাগুলো দিয়ে প্যাঁচ দিলে সবচেয়ে ভালো। যেগুলো দিয়ে আমরা আগে বই খাতা সেলাতে এরকম যদি সুতাগুলো থাকে তাহলে এক কালারের সাদা সুতা দিয়ে প্যাঁচ দিবেন। কিন্তু আমার কাছে ওই সুতাগুলো ছিল না, বান্ডেলের যে সুতাটা চিকন সুতাটা সেটা দিয়ে আমি প্যাঁচ দিয়েছি। ওই সুতাটা হলে সবচেয়ে ভালো, যদি বাসায় থাকে তাহলে সেটা দিয়ে দেবেন। আর কালার যুক্ত কোনো সুতা না, অবশ্যই সাদা সুতা দিয়ে করবেন। ভিডিওতে কথা বলতে এখন দেশের পরিস্থিতি যা বা মন মানসিকতা যা, সত্যি ভালো লাগে না। এখন এমনিতে মনে হয় যেন মিউজিক দিয়ে ভিডিওটা দিয়ে দিই, কারণ না দিলে আমাদের এইসব নতুন চ্যানেলগুলো বসে যাচ্ছে। সেজন্য একটুখানি ভিডিও দিই, অন্তত চালু থাকুক এই জন্যই, আর কোনো কিছুই না। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এই রান্নাটা করতে আমার খুব বেশি 30 থেকে 35 মিনিট সময় লেগেছে, সব কিছু মিলিয়ে। আর সব কিছু গোছানো থাকলে এরকমই সময় লাগে। তবে আপনারা এইভাবে একবার করে খেয়ে দেখবেন, সত্যি ভালো লাগবে, অন্যরকম একটা টেস্ট। আর কুমড়ো পাতা দিয়েও করতে পারেন, লাউ পাতা দিয়েও করতে পারেন। অবশ্যই সরিষার তেল দিয়ে করবেন, তাহলে আরও টেস্ট পাবেন। এই যে বললাম না, একটা খুলে গিয়েছে, ওটাই আমি চেষ্টা করতেছি লাগানোর জন্য। লাগবে না, খুলে গিয়েছে, কারণ সুতাটা খুলে যাওয়ার পরে আর এটা থাকে না। আর আবার তুলে যেটা লাগাবো সে কোনো উপায় নেই। রান্নাটা শেষের দিকে ঝোলটা আপনারা যেরকম খাবেন ওরকম পছন্দ করে তুলবেন। আমি একটু ঝোল রেখে তুলেছি, এরপর বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতে সত্যি অনেক মজাদার, অনেক সুস্বাদু হয়েছে। আপনারা এভাবে রান্না করে খাবেন, ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আগামী দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব। আমি লিপি। আল্লাহ হাফেজ।